হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সামনে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ডার্ক স্পট। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছো, ডার্ক স্পট। ডার্ক স্পটটা আমাদের যাদের হয় তারাই একমাত্র জানে যে ডার্ক স্পট আমাদের স্কিনের উপর কতটা খারাপ পজিশনে বসে আছে। তো ডার্ক স্পটটাকে আমরা কিভাবে সরাবো? সরানো যাচ্ছে না, অনেক কিছু অ্যাপ্লাই করেছি, সরাতে পারছি না, অনেকটা আমাদের টেনশন হয়ে যাচ্ছে। আমরা কি করছি? মেকআপ করছি স্কিনের উপর, স্কিনটা আমাদের অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চোখের নিচ থেকে ওপর পর্যন্ত আমাদের এটা কিছুতেই ঢাকা সম্ভব হচ্ছে না। তো আমরা ডার্ক স্পটটাকে কি করে পুরোপুরি শেষ করব? আজকে তুমি ইউজ করছো, 10 দিন পরে তুমি আবার ইউজ করছো, এইরকম করলে হবে না। আমি তোমাদের যে রেমেডিগুলো বলছি সেটা তোমরা কন্টিনিউ 1 মাস ইউজ করো। 1 মাস ইউজ করলে বন্ধু তোমরা বুঝতে পারবে যে তোমাদের চোখের নিচে থেকে ওপর পর্যন্ত যে ডার্ক স্পটটা হয়েছে সেটা পুরোপুরি তোমাদের ঠিক হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, ডার্ক স্পট খুব খারাপ লাগে দেখতে। কি কারণের জন্য আমাদের ডার্ক স্পটটা হচ্ছে? দেখো, আমাদের ডার্ক স্পটটা হচ্ছে শরীরে যদি আমাদের ওজন বেশি হয়ে যায়, শরীরে যদি আমাদের ওয়েটটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের ডার্ক স্পটটা হয়। 2 নাম্বার হচ্ছে খাবার অনিয়মের জন্য আমাদের ডার্ক স্পটটা হচ্ছে। 3 নাম্বার কারণ হচ্ছে আমাদের যদি রাত্রিতে ঘুম কম হয়, আমরা যদি টেনশনের মধ্যে থাকি, তবে আমাদের ডার্ক স্পটটা হয়ে থাকে। তুমি আরামসে তুমি ঘুমটা পূরণ করো, তোমার কতটা ঘুমের দরকার সেই অনুযায়ী তুমি ঘুমো, তাহলে দেখবে তোমার ডার্ক স্পটটা অনেকটা হালকা হতে শুরু হয়েছে। দেখো, শরীরে যদি আমাদের ফ্যাট বেশি হয়ে যায় তো অনেক রকমের প্রবলেম সৃষ্টি হয়। তোমার শরীরে যদি ওয়েটটা বেশি হয়, তোমার যে শরীরের যতটা তোমার আছে, তোমার শরীর কতটা তোমার হাইট আছে, সেই অনুযায়ী তোমার যদি ওয়েটটা বেশি হয়ে যায়, তাহলে তোমার ডার্ক স্পটটা তাড়াতাড়ি চলে আসবে বন্ধু। তাহলে আমরা ডার্ক স্পটটাকে কি করে একদম সরাতে পারবো? হ্যাঁ বন্ধু, অনেকে বলে ডার্ক স্পট কিছুতেই সরানো যায় না। না বন্ধু, ডার্ক স্পট সরানো যায়। ডার্ক স্পট সরানোর জন্য আমাদের ঘরোয়া কিছু টিপস আমরা মেনে চলবো। দেখো, 1 মাস তুমি ইউজ করো, 1 মাসের মধ্যে তুমি ফলাফল জানতে পারবে, এবং ফলাফল জেনে তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দিদি আমি এগুলো ইউজ করেছি এবং ইউজ করার পরে আমার চোখের নিচ থেকে ওপর পর্যন্ত আমার ডার্ক স্পটটা কমে গেছে। হ্যাঁ বন্ধু, তোমরা যত আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে, তত আমি আরো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করব। ফার্স্ট আমাদের কি লাগবে? দেখো, ফার্স্ট আমাদের লাগবে টমেটো। টমেটো আমাদের সবার কিচেনে থাকে। টমেটোর গুণাগুণ আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। টমেটোটা কি করবে? টমেটোটা তুমি নিলে, তারপর তোমাকে কি করবে? টমেটোকে সুন্দর করে তুমি গোল করে কেটে নাও। ওকে, গোল করে কেটে যদি তোমার অসুবিধা হয়, তাহলে তুমি টমেটোকে ঘষে একটু জুস বের করে নাও, হালকা একটু জুস বের করো, চোখের জন্য বেশি দরকার হবে না। তো সুন্দর করে তুমি চোখের এই নিচ থেকে উপর পর্যন্ত যেখানে তোমার ডার্ক স্পটটা আছে, তুমি এইভাবে লাগিয়ে নাও টমেটোর জুসটা। ওকে, 2 চোখের নিচ থেকে উপর পর্যন্ত লাগিয়ে নাও, শুকোতে দাও, 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, ফের আবার লাগিয়ে নাও। ওকে, লাগানোর পরে তুমি কি করবে? লাগানোর পরে তোমাকে নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই একটা দরকার এই উপকরণ। আর চাল ধোয়া যে জলটা, সেটা টোনারের হিসেবে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তোমরা সবাই জানো। না জানলে আমি এর পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। চাল ধোয়া, তুমি কি করবে? চালের গুঁড়ো নাও। ওকে, আর তোমাদের বাড়িতে চিড়ে থাকে, সেই চিড়েটা তোমরা পেস্ট করে পাউডার বানিয়ে নাও। ওকে, চিড়ের পাউডারটা তোমরা নিলে চালের গুঁড়ো। ওকে, আর তুমি কি করলে? চালের গুঁড়ো তুমি 1 চামচ নাও, আর চিড়ের গুঁড়ো তুমি 1/2 চামচ নাও। ওকে, চালের গুঁড়ো 1 চামচ, চিড়ের গুঁড়ো 1/2 চামচ। তার মধ্যে তুমি কি করবে? কাঁচা দুধ নাও। ওকে, কাঁচা দুধ নিয়ে তুমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নাও। কাঁচা দুধের মধ্যে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে চোখের নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নাও। হ্যাঁ বন্ধু, খুব ঠিকভাবে করো, যে এটা আমাদের চোখের ভেতরে যেন না যায়। এইভাবে দুধ থেকে এইভাবে এইভাবে লাগিয়ে নাও। ওকে, চোখের উপর থেকে নিচ পর্যন্ত যেখানে তোমার ডার্ক স্পট আছে সেখানে লাগিয়ে নাও। দেখো, তোমার 1 মাসের মধ্যে বন্ধু, 1 মাসের মধ্যে তোমার এই ডার্ক স্পটটা পুরোপুরি তোমার ঠিক হয়ে যাবে। ফার্স্ট তুমি কি করবে? প্রথমে তুমি টমেটোর জুস বের করে নাও। টমেটোর জুসটাকে তুমি সুন্দরভাবে চোখের নিচ থেকে ওপর পর্যন্ত লাগিয়ে নাও, 2-3 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, ফের আবার টমেটোর জুসটা উপরে লাগিয়ে নাও। ওকে, লাগানোর পরে 1/2 চামচ বা 1 চামচ তোমার চোখের জন্য যতটা চালের গুঁড়ো দরকার সেই অনুযায়ী তুমি চালের গুঁড়ো নাও, এবং চিড়ের পাউডার, তুমি চিড়েটাকে সুন্দরভাবে তুমি ঘরে
মানে মিক্সিতে ঘুরিয়ে তুমি একটা পাউডার বানিয়ে স্টোর করে তুমি রেখে দাও। সেইটাকে তুমি হাফ চামচ চিড়ের পাউডার নাও এবং 1 চামচ তুমি চালের গুঁড়ো নাও, কাঁচা দুধের মধ্যে তুমি ওটা পেস্ট বানিয়ে চোখের নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পরে তুমি কি করবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি ওটা ধোলাই করে ফেলো। ওকে, ধোলাই করার পরে তুমি দেখবে যখন তুমি ধোলাই করবে তখন এইভাবে ধীরে 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 তুমি এইভাবে মাসাজ করো, এইভাবে ধীরে 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 হালকাভাবে মাসাজ করো। খুব সতর্ক হয়ে কাজ করবে বন্ধু, এটা আমাদের চোখের ভেতরে যেন ঢুকে না যায়, খুব সাবধানে এটা করবে। এইভাবে সুন্দর করে মাসাজ করো, মাসাজ করে সুন্দরভাবে এটা ধোলাই করো। ওকে, 1 মাস ইউজ করো। 1 মাস ইউজ করার মধ্যেই তুমি দেখবে তোমার ডার্ক স্পটটা অনেকটা তুমি মানে কম ইতে চলে এসেছে, তোমার ডার্ক স্পটটা অনেকটা কমে গেছে। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ মানে হালকা হতে শুরু করবে, তখনই তুমি বুঝতে পারবে। তুমি 1 মাস ইউজ করো, আজ লাগাচ্ছ কাল ছেড়ে দিচ্ছ, আবার লাগাচ্ছ ছেড়ে দিচ্ছ, এইভাবে ইউজ করো না, তাহলে তোমরা রেজাল্ট পাবে না। তোমরা কন্টিনিউ প্রত্যেক দিন এটা লাগাও। প্রত্যেক দিন চান করার আগে তুমি তোমার নিজের জন্য আধা ঘন্টা বের করো এবং আধা ঘন্টা বের করে তোমরা এটা লাগাও। লাগিয়ে দেখো তোমরা 1 মাস ইউজ করো, 1 মাসের মধ্যে তোমার ডার্ক স্পটটা পুরোপুরি সেরে যাবে। এইভাবে লাগাও এবং আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও যে হ্যাঁ তোমরা লাগিয়েছো, লাগিয়ে তোমরা ফলাফল পেয়েছো। কে কে লাগাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। ওকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। কাল আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন ঠান্ডা পড়ছে তার জন্য তোমরা চুল এবং স্কিনের এবং শরীরের খুব যত্ন নাও।